ওয়েলকাম বন্ধুরা। সয়াবিন কোপ্তার রেসিপির জন্য প্রথমে আমি অল্প পরিমাণে সয়াবিন ও কিছু আলুর টুকরোকে একসাথে সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নিলাম। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তুলে নিব। এখন সিদ্ধ করা আলু ও সয়াবিনগুলোকে এখন ম্যাশ করে নিব। ম্যাশ করা সয়াবিন ও আলু একসাথে মেখে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। ময়দার পরিমাণ বেশি দেওয়া যাবে না। অল্প পরিমাণে লবণ, মরিচ পাউডার, হলুদ পাউডার, অল্প পরিমাণে সয়াবিন তেল। এখন মেখে নিচ্ছি ভালো করে। মেখে নেওয়ার পর এখন ছোট ছোট বল করে নিব। প্রতিটি বলের সাইজ যেন সমান হয়। বড়াগুলো যদি সমানভাবে হয় তাহলে কোপ্তাটা দেখতে অনেক সুন্দর লাগবে। গরম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন প্রতিটি বড়া দিয়ে দিব। একটি একটি করে বড়াগুলো দিতে হবে যাতে একটার গায়ে একটা না লেগে থাকে। বড়াগুলো দিয়ে দিয়েছি। ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বড়াগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। ব্রাউন কালার হয়ে গেছে, বড়াগুলো তুলে নিচ্ছি। অনেক সুন্দর লাগছে বড়াগুলো দেখতে। এখন গরম কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ, দারচিনি ও জিরা। দিয়ে দিচ্ছি সাদা সরিষা, দিয়ে দিচ্ছি লবণ। কোপ্তার মধ্যে সাদা সরিষা বাটা ইউজ করতে হবে। দিয়ে দিলাম জিরা বাটা ও ধনিয়া বাটা। হালকা আঁচে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল বেশি দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি দুধ, দই দিয়ে দিচ্ছি। ঘন দই কোপ্তার কারিতে ইউজ করলে কোপ্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা সবাই ক্ষীর দই ইউজ করার চেষ্টা করবেন, তাতে কোপ্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগবে আর খেতে অনেক মজাদার হবে। ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ঘি। অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে আর কোপ্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে।
যারা যারা এই রেসিপিটা দেখেছেন সবাই একবার হলেও এই রেসিপিটা করার চেষ্টা করবেন। আর যারা কষ্ট করে এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে।